আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফার্মবিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো গাইস, আপনারা অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে ভিডিওটাতে ক্লিক করেছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো, নতুন যারা খামারিরা আছেন তারা দেখা যায় যে অনেকেই এই 10টা ভুল করে থাকেন। তো এই 10টা ভুল নিয়ে আজকে আলোচনা করব। সো যারা নতুন খামার শুরু করেছেন বা যারা খামার শুরু করতে চান, ইউটিউব দেখে আপনারা সবাই অনুপ্রেরিত হয়েছেন, তো তাদেরকে আজকে এই 10টা বিষয় অবশ্যই মনে রাখতে হবে। তো এই 10টা বিষয় যদি আপনি মনে না রাখেন, তাহলে অবশ্যই আপনি খামারে অনেক লস খেয়ে যাবেন। তো গাইস, শুরু করা যাক আজকের এই ভিডিওটা। তো তার আগে সবাইকে বলবো, আমাদের এই চ্যানেলটাতে যারা নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক এবং কমেন্ট করে দিবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সবাই শেয়ার করে দিবেন। তো যে 10টা ভুল করে থাকে নতুন খামারিরা, সর্বপ্রথম ভুলটা হলো, অনেক খামারি আছে যারা শুরুতেই দেখা যায় যে সব টাকা দিয়ে হাঁস কিনে ফেলে। তো গাইস, এই যে আমার ছোট্ট একটা খামার, আমি এই খামারের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি। তো এই ভুলটা আপনারা করবেন না, যে দেখা যায় যে সবগুলো টাকা দিয়ে আপনারা 300 কিংবা 500 হাঁস কিনে ফেলেন। তো এই যদি 300-500 হাঁস কিনে ফেলে দেন প্রথমেই, তাহলে আপনারা লস খেয়ে যাবেন, কারণ আপনার অভিজ্ঞতা নাই। আর অভিজ্ঞতা না থাকলে আপনি হাঁস পালন করে অবশ্যই লস খেয়ে যাবেন। এই জন্য আমার পরামর্শ হলো, যারা নতুন খামারিরা আছেন, নতুন খামার শুরু করতে চান, তারা সর্বপ্রথম 50 এবং 100 হাঁস দিয়ে খামার শুরু করবে। তাহলে দেখবেন যে অবশ্যই আপনার দেখা যাবে যে এই হাঁস পালন করার ক্ষেত্রে যে লসটা হয়ে যাবে, এই লসের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো এই 50 এবং 100টা হাঁস যখন আপনি পালন করবেন, আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা বাড়বে। আর এই অভিজ্ঞতা বাড়ার পরে আপনারা আরো হাঁস পালন করতে পারবেন। তারপরে আপনি হাঁসের সংখ্যা বাড়াতে পারেন। নতুন খামারিরা 2 নম্বর যে ভুলটা করে থাকে, সে ভুলটা হলো সস্তা হাঁস কেনা। অনেক খামারিরা আছে, নতুন খামারি যারা যারা সস্তা হাঁস দেখে, যে হাঁসের বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে সস্তা, অর্থাৎ বর্তমানে যে হাঁসের একটা বাজার, বাচ্চার বাজার, সেটা হলো 16 টাকা পিস। কতগুলো হাঁস আছে সেটা 18 টাকা পিস। তো অনেকে মনে করে যে এই 16 টাকা পিস যে হাঁস আছে এগুলো কিনে হয়তো সে স্বাবলম্বী হবে, কিন্তু বিষয়টা এরকম নয়। এই সস্তা যে হাঁসটা আছে ওটা অবশ্যই আপনার দুর্বল এবং রোগা বাচ্চা দিয়ে থাকে। আর যখন আপনি এই সস্তা হাঁস কিনবেন, হাঁসের বাচ্চা রোগা এবং দুর্বল, এই দুর্বল এবং রোগা হাঁসটা যদি আপনার খামারে নিয়ে আসেন, সেটা মৃত্যুর হার বেড়ে যাবে। আর এই জন্য আপনার অনেক লোকসান হয়ে যেতে পারে। এই জন্য আমার পরামর্শ হলো, শুধু টাকার দিকে তাকাবেন না। হাঁসের বাচ্চা যেগুলা সচল বাচ্চা, যেগুলা যেগুলা সবল বাচ্চা, যেগুলা শক্তিশালী বাচ্চা, এই জন্য আমার পরামর্শ হলো, আপনারা হাঁসের বাচ্চা কেনার আগে সর্বপ্রথম আপনার যে বিশ্বস্ত একজন হ্যাচারি আছে তার সাথে পরামর্শ করবেন, এবং যারা পাইকার, যারা বিক্রি করে, যারা বিশ্বস্ত, তাদের থেকে আপনারা হাঁসের বাচ্চা কিনতে পারবেন। তো গাইস, খামারিরা 3 নম্বর যে ভুলটা করে থাকে নতুন খামারিরা, সেই ভুলটা হলো খাবারের কৃপণতা করা। যে যারা নতুন খামারি তারা তো জানে না যে ছোট বাচ্চাকে কতটুকু খাবার দিতে হবে, এবং তার চেয়ে একটু বয়স যখন বাড়বে তখন কতটুকু খাবার দিতে হবে। এই জন্য অনেকে দেখা যায় যে খাবার একটু কমিয়ে দেয় বা বাড়িয়ে দেয়। এই জন্য খাবারে কখনো কৃপণতা করবেন না। আমার পরামর্শ হলো, আপনারা কিভাবে খাবার দিবেন, আপনারা হাঁসের বাচ্চার বয়স ভেদে সুষম জাতীয় খাবার দিবেন। এটা আপনার লোকসানের হারটা কমে যাবে, এবং আপনার হাঁসের বাচ্চা খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনি স্বাবলম্বী হতে পারবেন। তো গাইস, নতুন খামারিরা 4 নম্বর যে ভুলটা করে থাকে, তারা টিকা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায়, তখন তারা চিকিৎসা করতে অনেক দেরি করে ফেলে। এই জন্য আমার পরামর্শ হলো, যখন টিকা দেওয়ার সময় এসে যাবে, যখন হাঁসের রোগ ধরবে, তখন সরাসরি আপনারা পানি অধিদপ্তরে যাবেন, গিয়ে তাদের পরামর্শ অনুযায়ী আপনারা সবাই চিকিৎসা দিবেন এবং টিকা প্রদান করবেন। এতে আপনার ক্ষতিগ্রস্ত কম হবেন। তো গাইস, 5 নাম্বার যে ভুলটা করে থাকে নতুন খামারিরা, সেটা হলো, আমাদের হাঁসের বাচ্চা যেখানে আমরা রাখবো, হাঁস আমরা যেখানে রাখবো, সেটা সব সময়ের জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কখনো নোংরা রাখা যাবে না। যেমন আপনার হাঁসের নিচে, আপনার খামারের ভিতরে যদি নোংরা লিটার রেখে দেন, নোংরা পানি যদি রেখে দেন, এতে সবসময় দেখা যাবে যে হাঁসের রোগ ব্যাধি বেশি থাকবে, এবং সবসময় আপনার হাঁসের রোগ ব্যাধি ধরে থাকবে। এই জন্য আপনাদের উচিত
যে আপনার খামারের সর্বপ্রথম প্রত্যেকটা দিন খামারের আপনার খামারের ভিতরে শুকনো রাখবেন এবং আপনার খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তো গাইস, নতুন খামারিরা 6 নাম্বার যে ভুলটা করে থাকে, তারা মূলত খামারে পর্যাপ্ত পরিমাণে জায়গা দিতে পারে না। তো আমার পরামর্শ হলো আপনারা পর্যাপ্ত পরিমাণে খামারে জায়গা রাখবেন। যেমন আমরা এই যে আমাদের একটা ঘর দেখতেছেন, এটা প্রায় 20 হাত ঘর, এর মধ্যে আমরা মাত্র 300টা হাঁস পালন করি। এই জন্য আপনাদের উচিত আপনাদের যতগুলো হাঁস আছে হাঁসের সংখ্যা অনুযায়ী আপনারা ঘর নির্মাণ করবেন এবং সেই ঘরের মধ্যে আপনারা হাঁস পালন করবেন। এতে করে আপনার লসের সংখ্যা কমে যাবে এবং আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। তো গাইস, নতুন খামারিরা 7 নাম্বার যে ভুলটা করে থাকে সেটা হলো বাজার সম্পর্কে ধারণা না থাকা। আপনারা হাঁস পালন শুরু করে দিচ্ছেন কিন্তু জানেন না যে আপনার হাঁসগুলো কোথায় আপনি বিক্রি করবেন। এই জন্য আপনি অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই জন্য আমার পরামর্শ হলো আপনারা সম্ভাব্য বিক্রেতা এবং বাজার দর দেখবেন, কোথায় আপনি হাঁস বিক্রি করবেন, এটা আপনি নির্ধারণ করে রাখবেন আগে থেকে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। তো সময় তো ভিউয়ার্স, 8 নম্বরে যে ভুলটা করে থাকে নতুন খামারিরা, সেটা হচ্ছে খাবারের হিসাব না রাখা। আপনি খামার করলেন, আপনি ছোট হাঁসের বাচ্চা পালন করতেছেন, কিন্তু আপনার হাঁসের বাচ্চা কত টাকা আপনি খাওয়াচ্ছেন এবং আপনার শ্রম কতটুকু যাচ্ছে, এটা যদি লিখে না রাখেন তাহলে আপনি বড় লস খেয়ে যাবেন এবং আপনি বুঝতে পারবেন না যে আপনার হাঁসের খামার করে আপনার লাভ হলো নাকি লস হলো। এই জন্য আমার পরামর্শ হলো, যখন আপনি যেদিন হাঁসের বাচ্চা কিনবেন তখন থেকে নিয়ে আপনি হাঁস যে পর্যন্ত বিক্রি না করবেন সে পর্যন্ত প্রত্যেকটা দিন আপনার খাবার, ওষুধ এবং আপনার শ্রমের একটা হিসাব খাতা লিখে রাখবেন। এতে করে আপনার লসের সংখ্যা দেখা যাবে যে কমে গেছে। আপনি বুঝতেও পারবেন যে আপনার কতটা লাভ হয়েছে হাঁস বিক্রি করে এবং হাঁস পালন করে। তো গাইস, নতুন খামারিরা 9 নাম্বার যে ভুলটা করে থাকে সেটা হলো ইউটিউব দেখে হুবাহু সেইভাবে অনুসরণ করা। তো আপনারা একটা জিনিস বুঝেন যে আমাদের এলাকাতে বর্তমানে আমরা হাঁস পালন করতেছি মাঠে রেখে, মাঠে খাবার দিয়ে আমরা হাঁস পালন করি, অর্থাৎ মাঠে হাঁস খাবার খাইতেছে এবং বাড়িতে আমাদের খাবার বর্তমানে কম লাগতেছে। তো সব জায়গার হিসাব তো আর এক না, আর সব এলাকার আবহাওয়া এক না। এই জন্য সব চ্যানেলের ভিডিও দেখে আপনারা যদি হুবাহু সেইভাবে যদি হাঁস পালন করেন তাহলে আবহাওয়ার সাথে আপনার হাঁসগুলো ম্যাচ খাবে না, কারণ সব এলাকার আবহাওয়া এক নয়। এই জন্য আপনারা ইউটিউব দেখে চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা শুধু ধারণা নেবেন এবং আপনাদের এলাকায় যারা বিশেষজ্ঞ আছে, যারা হাঁস পালন করে, যাদের অভিজ্ঞতা বেশি, তাদের থেকে আপনারা পরামর্শ নিয়ে অবশ্যই হাঁস পালন করবেন। এতে করে আপনার কখনো লস যাবে না এবং আপনি অনেক টাকা পয়সা বা অনেক স্বাবলম্বী হতে পারবেন। তো এই ভুলটা অবশ্যই আপনারা করবেন না, ইউটিউব দেখে সরাসরি আপনাদের হাঁস পালন করতে যাবেন না। গাইস, আমাদের লাস্ট এবং 10 নাম্বার যে শর্তটা আছে, 10 নাম্বার যে ভুলটা নতুন খামারিরা করে থাকে সেটা হলো, একজন নতুন খামারি যখন হাঁস পালন করে, হাঁস পালন করার পরে যদি ধৈর্য তার মধ্যে যদি না থাকে তাহলে সে বিরাট অঙ্কের টাকা লস খেয়ে যাবে। এই জন্য নতুন খামারির উচিত যে দেখতে হবে, এটা খেয়াল রাখতে হবে, যারা নতুন খামার করে তারা কিন্তু প্রথমেই কিন্তু বড় অঙ্কের টাকা লাভ করতে পারে না। অনেক জনের যারা নতুন খামার করে, যারা খামারিরা আছে, তাদের প্রথম ব্যাচে কিন্তু লস হয় এবং কতজনের লাভ হয় কিন্তু এটা খুব সীমিত। এই জন্য একজন নতুন খামারির উচিত যে সর্বপ্রথম যে হাঁস পালন করতেছে যদি লাভ বা লসও হয় তারপরেও এর উপর অটুট থাকতে হবে এবং হাঁস লালন পালন করতে হবে, অভিজ্ঞতা বাড়াতে হবে এবং যে 10টা নিয়মের কথা বললাম এই নিয়মগুলো যদি মেনে চলতে পারে অবশ্যই একজন নতুন খামারি অনেক বড় অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং দেখা যাবে যে অনেক সফলতা অর্জন করতে পারবেন। সো গাইস, আমাদের এই ভিডিওটা এ পর্যন্তই। তো ইনশাল্লাহ আগামী ভিডিও দেখার জন্য সবাই প্রস্তুত থাকবেন। আর গাইস, আপনারা বলবেন যে আমি যে 10টা বিষয় বললাম এই 10টা বিষয়ের মধ্যে নতুন খামারিরা কোন ভুলটা বেশি করে থাকে, অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন এবং আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। অবশ্যই ফার্ম স্টোরি বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।